হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব মিলিশা পি নামের এই মুভিটি অবশ্যই অ্যাডাল্ট, সুতরাং বাচ্চারা দূরে থাকবেন। প্রাপ্তবয়স্ক যারা তারা এই ভিডিওটা দেখবেন। তো চলুন মুভির গল্পে ঢোকা যাক। মুভির প্রথমে আমরা মিলিশাকে দেখি তার রুমে শুয়ে আছে, মানে হাত মারছে, কিন্তু হঠাৎই তার মা ওখানে চলে আসে। তার পরিবারে ছিল তার মা আর দাদি। এক কথায় বলতে গেলে দাদি ছিল তার প্রিয় বন্ধু। সেদিন সে তার প্রিয় বন্ধুর সাথে একটা ফুল পার্টিতে যায়, আর এই পার্টিটা রেখেছিল স্কুলের সব থেকে পপুলার ছেলে ড্যানিয়েল। আসলে মিলিশা ড্যানিয়েলকে খুবই লাইক করত আর তাকে ভালোবাসতো, কিন্তু ড্যানিয়েল তাকে পাত্তা দেয় না। মিলিশা যখন সুইমিং পুলের ধারে বসেছিল তখন ড্যানিয়েল তার পায়ে ধরে জলে টেনে নেয়। এটা দেখে সবাই মিলিশিয়ার উপর খুবই হাসছিল। তখন ড্যানিয়েল বলে, চলো তোমাকে একটা সুন্দর জায়গা দেখাচ্ছি। মিলিশা ড্যানিয়েলের সাথে যায়। সত্যি একটা খুব সুন্দর একটা জায়গা ছিল। ড্যানিয়েল মিলিশার সাথে কথা বলে বুঝতে পারে মিলিশা তাকে লাইক করে, তাই ড্যানিয়েল মিলিশার অনেকটাই কাছে চলে আসে। মিলিশা ভাবে ড্যানিয়েল হয়তো তাকে কিস করবে, কিন্তু ড্যানিয়েল তার মেশিন চুষিয়ে ছেড়ে দেয়। কয়েক মিনিটের মধ্যে ড্যানিয়েলের কাজ হয়ে যায়। যাওয়ার সময় ড্যানিয়েল বলে, পরের বার আরো মজা করব, কিন্তু এই সব কিছুতে মিলিশা খুবই খারাপ লাগে। সে কোনোদিনও ভাবেনি ড্যানিয়েল তার সাথে এরকম কাজ করবে। পরদিন সে স্কুলে গিয়ে ড্যানিয়েলের অপেক্ষা করছিল, কিন্তু ড্যানিয়েল স্কুলে আসে না। তার বন্ধু মেনুলা বলে, তোকে ভালোবাসে না, তুই কেন ওর পিছনে পড়ে আছিস? মিলিশিয়া বলে, তাতে কি হয়েছে, আমি তাকে ভালোবাসি। এরপর মিলিশিয়া তার জীবনের সমস্ত ঘটনা তার ডায়েরিতে লিখে রাখে। এভাবে কয়েকদিন পার হয়ে যায়, কিন্তু ড্যানিয়েল স্কুলে আসে না। সেদিন স্কুলে এক্সারসাইজ করার সময় মিলিশিয়া একটি পাইপ দিয়ে বেয়ে উঠছিল। তার গুহাতে ঘষাঘষি লাগায় চরম সুখ উপভোগ করে, আর তার মেশিন থেকে জলও বেরিয়ে যায়। তারপর সে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। এদিকে তার দাদি একটু অসুস্থ ছিল, তাকে যে কোনো সময় হসপিটালে ভর্তি করতে হতে পারে। সেদিন রাতে মিলিশে তার বন্ধুর সাথে একটা পার্টিতে যায়। ওখানে সে ড্যানিয়েলকে দেখে, তার বন্ধুর সামনে থেকে দেখে সে খুবই খুশি হয়। ড্যানিয়েল মিলিশাকে দেখে তার সাথে কথা বলতে আসে। ড্যানিয়েল বলে, তুমি আগের থেকে অনেক বড় লাগছো, চলো আমরা বাড়িতে খুবই মজা হবে। মিলিশিয়া মনে তো লাড্ডু ফুটছিল, সে তো ড্যানিয়েলের সাথে তার বাড়িতে যায়। আসলে ড্যানিয়েলের খুবই খারাপ মতলব ছিল। ড্যানিয়েল বলে, তুমি আগে কোনোদিনও করনি। মিলিশিয়া বলে না। তারপর তারা দুজনে বাগাপ শুরু করে দেয়। ড্যানিয়েল যখন মেশিন চালাচ্ছিল তখন মিলিশিয়া তাকে অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু কাজ শেষ হওয়ার পর ড্যানিয়েল বলে, আমি তোমাকে ভালোবাসি না, তুমি একটা গর্ভবতী মেয়ে। এই বলে সে চলে যায়, আর মিলিশিয়া এখানেও অবাক হয়ে যায়। এরপর মিলিশিয়া প্রতিজ্ঞা করে সে আর কাউকেই কোনোদিন আঘাত করতে দেবে না। মিলিশিয়ার তার মাকে একদমই পছন্দ করে না, কারণ সে সবসময় তাকে শাসন করে। পরদিন সে স্কুলে যায়, কিন্তু তার পড়াশোনায় মন বসে না। তারপর সে তার ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে যায়। ওখানে এক ব্যক্তিকে খুবই খারাপ ভাবে ইশারা করে, আর ওই ব্যক্তি মোমের মতো গলে যায়। আর তখন ওই মিলিশিয়া ওখান থেকে চলে আসে। আজ ক্রিসমাস। মিলিশিয়া বাড়িতে তার মা আর দাদির সাথে খুবই এনজয় করে। সেদিন রাতে প্রথমবার ড্যানিয়েল মিলিশিয়াকে ফোন করে। মিলিশিয়া আবার গলে যায়। ড্যানিয়েল বলে, আমার বাড়িতে একা আছি, তুমি চলে আসতে পারো। মিলিশিয়া ওখানে যায়, তারা আবার ইন্টিমেট হয়। তখন ড্যানিয়েল মিলিশিয়াকে তার চোখ বন্ধ করতে বলে। তারপর সে তার একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসে। মিলিশিয়ার সাথে ইন্টিমেট হওয়ার কথা ছিল ড্যানিয়েলের, কিন্তু মিলিশিয়া চোখ খুলে দেখে এটা তো ড্যানিয়েল নয়। আসলে ড্যানিয়েল তার বন্ধুকে একসাথে মিলিশিয়ার সাথে হ্যাকিং করতে আনছিল। মিলিশিয়া এটা জানতে পেরে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ড্যানিয়েল বলে, তুমি এখনো বাচ্চা আছো। এটা শুনে মিলিশিয়া রেগে যায়, আর সে এসে ড্যানিয়েলের বন্ধুকে কিস করে। তারপর দুজনের সাথে ইন্টিমেট হয়। পরদিন সে তার ফ্রেন্ডকে এইসব কিছু বলে। মেনুলা বলে, তুই ওর সাথে থেকে তোর লাইফটাই খারাপ করছিস, এখনো টাইম আছে, ড্যানিয়েলের সঙ্গ ছেড়ে দে। কিন্তু মিলিশিয়া এইসবে একটা নেশা হয়ে যায়। সেদিন তাদের ক্লাসের ম্যাক্স নামে একটা ছেলের সাথে মিলিশিয়ার কথা বলার কথা ছিল। আসলে ম্যাক্স মিলিশিয়াকে লাইক করত, কিন্তু সে বলতে পারত, আর মিলিশিয়া ম্যাক্সকে বেশি গুরুত্ব দেয় না। এদিকে ড্যানিয়েল সেই বন্ধু এসে মিলিশিয়ার সাথে দেখা করে। তারপর মিলিশিয়াকে একটা গোপন জায়গায় নিয়ে যায়। মিলিশিয়ার চোখ বন্ধ। আসলে ড্যানিয়েল তার গ্রুপের সমস্ত বন্ধুকে ডেকে নিয়ে এসেছিল মিলিশিয়ার সাথে খারাপ কিছু করার জন্য। মিলিশিয়া নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না, আর ওখানকার সমস্ত ছেলে মিলে তার সাথে খুবই জঘন্য কাজ করে। মিলিশিয়া এই সব কিছুতেই খুবই ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ওইদিকে মিলিশিয়ার মা মিলিশিয়ার ডায়েরিটা দেখতে পায়। সেখানে মিলিশিয়া তার জীবনের সমস্ত ঘটনা লিখে রেখেছিল। তার মা সবকিছু জানতে পারে, কিন্তু সে মিলিশিয়াকে কিছুই বলে না, কারণ মিলিশিয়ার কাছে ক্ষমা চায়, কারণ সে তার মেয়ে লাইফে কি চলছিল কিছুই খবর রাখে। একথা বলে খুবই কান্নাকাটি করে। এরপর মিলিশিয়া ঠিক করে সে তার লাইফটা পুরোপুরি ভাবে চেঞ্জ করে দিবে।
পরদিন স্কুলে ম্যাক্সের সাথে তার বন্ধুত্ব হয়। আসলে ম্যাক্স সত্যিই তাকে ভালোবাসতো। মিলিশিয়া ধীরে ধীরে ম্যাক্সকে লাইক করতে আরম্ভ করে। পরদিন ড্যানিয়েল এসে মিলিশিয়ার সাথে কথা বলে, কিন্তু এটাতে মিলিশিয়ার কিছু যায় আসে না, কারণ সে এই সব কিছু থেকে বের হয়ে এসেছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না।